আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Decoryourlife। আজকে আমি ইফতারের আয়োজনে বানিয়ে দেখাবো মাথা। আর মাথার জন্য অবশ্যই লাগবে টক দই, আর আজকে বাসায় আমি টক দই বানিয়ে দেখাবো। তো প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পরিমাণ দুধ। এখন দুধটা খুব ভালো মতো জাল করে নিচ্ছি। 5-7 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে নামিয়ে অনবরত নাড়তে থাকবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা করে নিব যতক্ষণ না কুসুম গরম অবস্থায় আসে। এই তো কুসুম গরম অবস্থায় যখন আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু একদম গরম দুধে দেওয়া যাবে না। দুধটা যখন কুসুম গরম অবস্থায় আসবে ঠিক তখনই এই লেবুর রসটা ইউজ করতে হবে। এই তো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা ঢেকে একটি সাইডে রেখে দিচ্ছি। এই তো 30 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি যে দইটা কতটুকু জমেছে। এই তো দইটা কিন্তু খুব ভালো মতো জমতে শুরু করেছে। এই তো আধা ঘন্টার ভিতরে কিন্তু দইটা খুব ভালো মতো জমতে শুরু করেছে। আমি এখন ইনস্ট্যান্ট মাথাটা তৈরি করব, তাই আমি দইটা আর জমতে দিচ্ছি না। তবে এই দইটা যদি আমি 12 ঘন্টার মতো রেখে দিতাম একটু গরম জায়গায়, তাহলে কিন্তু দইটা সম্পূর্ণভাবে জমে যেত। যাই হোক, কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু এটা সম্পূর্ণ টক দই অবস্থা আছে। এই তো এখন আমি একে একে সব উপকরণগুলোকে এখন দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিট লবণ। এই মাঠাতে কিন্তু অবশ্যই বিট লবণটা ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট আমি কিন্তু হাই স্পিডে ব্লেন্ড করে নিচ্ছি। ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পর 1 গ্লাস মাঠা খেলে পেটটা কিন্তু ঠান্ডা থাকে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এবং খুবই ঝটপট এই মাথা তৈরি করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে মাথা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।